নমস্কার বন্ধুরা, আজকের পর্বে চটজলদি হয়ে যায় দারুণ মজাদার একটা রান্না তৈরি করে দেখাবো। অনেক সময় হয় দেখবেন ডাল, শাক, সবজি, মাছ, মাংস কিচ্ছু খেতে ইচ্ছে করে না, বা অনেক সময় হয় রান্নার সেরকম সময় থাকে না। সেই সময় কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে এটা খেতে। আর এটা খাওয়ার জন্য কিন্তু আলাদা করে আর কোনো কিছু না হলেও চলে, শুধুমাত্র একটু স্যালাড দিয়েই খেতে এটা অসাধারণ লাগে। রেসিপিটার নাম হচ্ছে পোস্ত ভাত। রান্নাটা করার জন্য এখানে আমি রান্না করা ভাত নিয়েছি 1 বাটি। এটা একজনের জন্য করব, তো এখানে আমি 1 বাটি ভাত নিয়েছি। আর প্রত্যেক দিন আমরা যে চাল দিয়ে ভাত রান্না করি না বাড়িতে, সেই চালই কিন্তু এখানে আমি ভাত রান্না করে নিয়েছি 1 বাটি। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি 2 চামচ মতন। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখানে আমি 1 মুঠো মতন চিনে বাদাম নিয়েছিলাম, বাদামটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। বাদাম ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে রাখছি। এখানে আমি কয়েকটা কলার ডালের বড়ি নিয়েছি, বড়িগুলো একটু ভাঙা ভাঙা আছে, তবে এই বড়িগুলো ইউজ করছি কারণ বড়িগুলো কিন্তু পরে আমরা ভেঙেই দেবো, সেজন্য আমি ভাঙা বড়িগুলোই নিয়েছি। বড়িটাকেও সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি। তো বড়ি এখানে ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে রাখছি। স্কুল অফিসের টিফিনের জন্যও কিন্তু এটা খুবই ভালো একটা অপশান, অবশ্যই রান্না করে দেখবেন, দারুণ লাগবে এটা খেতে। তো বড়ি ভেজে তুলে নেওয়ার পরে কড়াইয়ে যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। তো লঙ্কা ভাজা হয়ে গেছে, এখান থেকে একটা শুকনো লঙ্কা আমি তুলে রাখছি, এটা আমি পরে ভেঙে ব্যবহার করব। বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে জাস্ট মিনিট খানেকের জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু প্রথম পর্যায়ে বেশি লালচে করে ভাজার দরকার নেই, জাস্ট একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে পেঁয়াজের একটা গন্ধ যে থাকে সেই গন্ধটা চলে যায়। তো পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা আলু। আলুটাকে ছোটো ছোটো ডাইস করে কেটে নিয়েছিলাম। অল্প পরিমাণে নুন দিয়ে আলুটাকে খুব ভালো করে ভাজতে হবে, মানে আলু আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায়। এদিকে দেখুন 1 টেবিল চামচ পোস্ত নিয়েছে, তার সাথে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। পোস্ত আর কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে সুন্দর মসৃণ করে বেটে নিয়েছি। পোস্তটা বাটতে বাটতে আলু আর পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, ভাজতে ভাজতে আলু একদম নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও কিন্তু সুন্দর লালচে হয়ে গেছে। ঠিক এরকমভাবে আলু আর পেঁয়াজ ভেজে নিতে হবে। এবার এখানে রান্না করে রাখা ভাতটাকে দিয়ে দিলাম। এটা কিন্তু বাসমতি চালের ভাত। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আলুর মধ্যে নুন দেওয়া ছিল তো সেটা বুঝেই নুন দিতে হবে। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি 1 চামচ চিনি। তবে কেউ যদি চিনি খেতে না চান সেক্ষেত্রে কিন্তু চিনি বাদ দিয়েও করতে পারেন, তবে পোস্ত রান্নাতে একটুখানি চিনি দিলে টেস্টটা খুব ভালো খোলে। এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন আর মিষ্টিটা কিন্তু ঠিকঠাকভাবে নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। তো নুন, চিনি, ভাত সব কিছু একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার বেটে রাখা পোস্তটাকে দিয়ে দিচ্ছি। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমনিও কিন্তু পোস্ত বাটা দিয়ে ভাত অনেক জায়গাতেই খাওয়া হয়, খেতে দারুণ লাগে। তো এরকমভাবে একবার পোস্ত ভাত রান্না করে দেখবেন, এর টেস্ট এতটাই ভালো হয় না, এটা একবার বানিয়ে খেলে বারবার করে তৈরি করে খেতে ইচ্ছে করবে, দারুণ লাগে এটা খেতে। আর মাত্র 10 মিনিট সময় লাগে এটা তৈরি হতে। ভাত যদি রান্না করা থাকে তাহলে কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। তো পোস্তটাকে ভাতের সাথে ভালো করে মিলিয়ে নিয়েছি। এবার যে শুকনো লঙ্কাটা ভেজে তুলে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে একটুখানি ভেঙে দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হলে বেশ খেতে ভালোই লাগে। আর ভেজে রাখা বাদাম আর বড়িটাকে একটুখানি হাত দিয়ে ভেঙে আমি দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে 2-1 মিনিট মিডিয়াম টু হাই হিটে একটু ভেজে নিলে তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু আর খুবই হেলদি পোস্ত ভাত। পোস্ত কিন্তু খুবই ভালো, পোস্তর মধ্যে প্রচুর ফাইবার আছে আর পোস্ত কিন্তু শরীর ঠান্ডা রাখে। তো গরমকালে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, স্কুল অফিসের টিফিনের জন্য এটা বানিয়ে দেওয়া যেতে পারে। তো তৈরি হয়ে গেছে আমাদের পোস্ত ভাত। দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত এটা। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।